বাচ্চাগুলোকে ছুটি দিয়ে আলসেমি করে একটু শুয়েই ছিলাম। আর তারপরে মেয়ে একটু নাচ গান করছিল, কবিতা বলছিল, ওই একটু দেখছিলাম আর কি। ও বলছিল মা একটু বসো একটু বসো। ওরও ভালো লাগে না, আমি সবসময় এদিক ওদিক ছোটাছুটি করি, ও একা একা একদম থাকতে চায় না। তো যাই হোক, এখন উনানটা লেপা দিয়ে হাঁড়িটাড়ি মেজে এনে বসিয়েছি, কিন্তু জল ছিল ভালো, হঠাৎ করে আবার নিভে গেল। এই বাবা সকালবেলা পান্তা খেয়ে গেছে, ওই জন্যই এত ঢিলে কাজে। মাঝে মাঝে একটু মানে ফাঁকি দিতে ইচ্ছা করে বই কি। তো এখন উনানটা আবার জ্বালালাম, ওদিকে জল চলে এসেছে 11টা বাজার সাথে সাথেই। তো খানিকটা জল তুললাম, থালা বাসনগুলো বের করেছি। আলসেমি করে বললাম না সকাল থেকে অনেক কাজকর্ম করিনি, তো ওই জন্য বের করে রেখেছি। ড্রামে অর্ধেকটা জল তুলে আর পাইপ লাগিয়ে দিয়েছি, যা সরি সরি করে জল পড়ে তার মধ্যে আমি অন্যান্য কাজকর্ম করব। ওই জন্য মুরগিটাকে আজকে বাইরে বেঁধে দিয়েছি সকাল সকাল, মেয়েকে খাইয়ে দিয়েছি একটুখানি সকালবেলা ছাতু, আর তারপরে চিড়া দিয়ে কলা চটকে খাইয়ে দিয়েছি। তো ওই জন্য একটু দেরি করেই বসালাম। মাঝে মাঝে একদম ছোট্ট পোনা হয়ে যায়, তাই না সোনা? আজকে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্টে ঠিক করেছে, তাই তো? আর এই বইগুলো সারাদিন ওর খেলার সাথী, কখনো খুলে দেখে, কখনো এখানে ওখানে মেলে দেয়, কখনো এখানে ওখানে গুজে দেয়, এইসব করে। দেখো, একটা বেগুন ছিল তো সেটা দিয়ে দিচ্ছি, গাছের বেগুন। আগে এরকম করে একটা বেগুন নষ্ট হয়ে গেছে, গাছ থেকে তুলেছি, কিছুর সঙ্গে খাবো এই করে করে নষ্ট হয়ে গেছে ছোট্ট বেগুন। তো ভাবলাম যে সঙ্গে দিয়ে দিই। তো আলুটা আর বেগুনটা আমি আগে ভেজে নিয়েছিলাম লাল করে, তারপরে দিয়েছি ঢ্যাঁড়স, এটা একটু ভাজা ভাজা করে তারপরে একটু বেশি বেশি করবো আর কি, একদম মাখা মাখা করবো, জল বেশি দেবো না। আর সাথে হচ্ছে ডিম আলু রান্না করব। আলু কেটে নিয়েছি, আর এদিকে ডিম এখনও ধুইনি, এগুলোকে ধুয়ে আনবো। আর একটা ফেটে গেছে, এই যে ওটা জানি না ভাজা করবো নাকি মানে গরম জলের মধ্যে দিলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি না। তো যদি দেখি বেরোতে থাকছে সঙ্গে তুলে নেবো, নিয়ে একটু ভাজা করে নেবো আর কি। আর মেয়েটা আমার খেলছে ভালো ঘরের মধ্যে, সামনে বললে সঙ্গে খুলে ওঠে বায়না, ঘুরতে চলো। আমাকে বলছে মা একটু রাস্তা থেকে ঘুরতে চলো না মা, একটু ভালো লাগবে। তো এখন একটু রান্না না করলেও হবে না, ওদিকে জল চলে এসেছে। তো এদিক সেদিক করে একটুখানি সময় ওকে দেওয়া যাচ্ছে না। হয়ে গেছে, এখন একটু ভেজে নেব। এই ভেজে না হয়ে গেছে, এবারে জল দিলাম। মেঘলা মেঘলা করছে, জানি না বৃষ্টি হবে কিনা। অল্প কিছু কাচাকুচি আছে আজকে, কারণ থালা বাসন ছিল। ওই যে আমার একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাকে তো দেখি পাড়ার কল থেকে জল আনো, ওটা খাবার জল আনো, কিন্তু তুমি রান্না করো কোন জলে? আসলে আমাদের এই টাইমের জলে আমি মানে চাল ধুই, ভাত রান্না করি, আর যখন আমি তরকারিটা মানে বানাই আর কি, ধুই সব কিছুই এই জলে। কিন্তু তরকারিতে যখন জল দেওয়ার সময় হয় তখন আমি খাবার কলে জল দিই। আর যখন ভাতে জল দিই, মানে ধরুন পান্তা, তখন গিয়ে মানে ওই পাড়ার কলের জল দিই। আমি ওই কিছুটা জল থাকে, 1 কলসি জল তো আর প্রতিদিন খাওয়া হয় না, কিছুটা ঢেলে রেখে তারপর আবার জল আনতে যাই, ওইগুলোই তরকারিতে দিই। কোনগুলো তুলবে তুমি? কি হয়েছে মা? মশা? খুব মশা কামড়ায় সত্যি? দিনে পাট পাতা? হ্যাঁ, খেলে কি হয় বলো তো? হ্যাঁ, দাঁতে পোকা লাগবে? তুমি সব জানতা? অজান্তা? কিন্তু এর মধ্যে একটা দাগ আছে না, এরকম 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 আছে না, হ্যাঁ, ওই জন্য এরকম 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 এরকম। ও এই পাতার মধ্যে এরকম এরকম দাগ আছে, ওই জন্য ওই জন্য পোকাটা লাগবে, তাই তো? ঠিক আছে, মারো মারো মারো। মশা শুধু জ্বালায়, এবার একটা মাত্র মেয়ে, তা আবার জ্বালাচ্ছে। উনানে রান্না করতে দেরি হয়, এবার রোজ দিন পুরো রান্না কমপ্লিট করে গুছিয়ে আনতে গিয়ে তখন দেখা যায় যে অনেকটা সময় হয়ে যায়, মেয়ের খাওয়ানো হয় না। ওই জন্য আমি ভেবেছি আজকে একটু মাছে এই মেয়েটাকে খাইয়ে নিই। এইটুকু পাট পাতা তো ধুয়ে তো আনলাম, কিন্তু এটাতে চপ করলে কটা আর হবে। তো ওই জন্য ভাবলাম যে কটা পুঁইশাক পাতা আছে তুলে আনি। তো দেখুন গাছের পুঁইশাক পাতা একদম লকলক করছে, একদম সবুজ আর ভীষণ বড় বড় হয়েছে। তো ভাবছি যে পাতাগুলো তুলে নিয়ে যাই, নিয়ে গেলে এর সঙ্গে কুচিয়ে একসঙ্গে চপ করব। তেলের মধ্যে আর বেসনের সঙ্গে মিশিয়ে তেলের মধ্যে ছাড়লে সব কিছুই ভালো লাগে। তো
তো ওই জন্য কিন্তু আমি এই যে এনেছি। অবশেষে মাখিয়ে ফেললাম, জানি না কেমন কি খেতে লাগবে। এমনি পুঁইশাক পাতার খেয়েছি, কিন্তু পাট পাতার সঙ্গে খাইনি। পাট পাতা খুবই অল্প, একদমই অল্প। তো মনে হয় না খুব একটা প্রভাব পড়বে বলে এই চপের মধ্যে। তো যাই হোক, এখন তো দিলাম তেল, আর এখন ছোট ছোট করে ভাজবো, দেখি কেমন কি লাগে। এমনি চপ রাহির পাপড় এসেছে, বলছে তাড়াতাড়ি ভাজো, দেখি কি লাগছে, দেখি তুমি কি ভাজা করছো। তো মাঝে মাঝে চপ খেতে হয়, না হলে আমার মেয়ে বলে সব সময় যে মা পিছিয়ে পড়তে হয়, এটা করতে হয় ওটা করতে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। তো সেই রকম পিছিয়ে পড়তে হয় আর কি। হয়ে গেল ডিমের তরকারি, হয়ে গেল ডিমের তরকারিটা। আর আমার মেয়ের জন্য একটু ঝাল দিতে পারিনি, আমার মেয়েটা একটু খাবে, ওই জন্য আলাদা করে তুলে রাখলে ভালো হতো, তো রাখি না, থাক, অসুবিধা নেই। তো কতদিন আর ও বড় ছোট থাকবে, আমি এটাই ভাবি আর কি। আর এই যে রান্নাটা হয়ে গেল। ভালো লেগেছে? ওই যে ঝুমড়ি, হ্যাঁ ভাই, ভালো লেগেছে? আমরা খাচ্ছি, আম্মাকে শুধু লবণ দিয়ে মেখেছি, এমনি একটু মিষ্টি মিষ্টি মতো, তাই তো? একদম পাকা পাকা হয়ে গেছে। হ্যাঁ, একটু রেখে দিলে পেকে যাবে, ঠিক না বল? হলুদ হলুদ হয়ে গেছে না, একদম কাঁচা মিঠা আম যেরকম লাগে সেরকম লাগছে। আসলে আমটা টক, কিন্তু পাকার সময় হয়েছে বলে এরকম লাগছে আর কি। হেভি লাগছে না? হ্যাঁ। কতটা ভালো লাগছে বলতো? 100টা? তুই আমাকে কতটা ভালোবাসিস? 100টা? আর কবে দাদু বাড়ি যাবি? 7টার সময়? বল, 3 বড় পণ্ডিত বল। দিন বলো বন্দিস, তাও চুরো নকলে তোলে এক কামলায় পালি দেয় ছাগলে। কামলাতে ছেদা ছিল, আগে কেউ দেখনি, কান কানি ডায়মন্ড থেমে গেল এখনই। নামটা ভালো তো।